হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? সো অনেকদিন পর আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম হলো স্বর্ণকার দোকানে। আর আম্মু আর আপু হাঁটতেই চায় না, আমি জোর করে হেঁটে হেঁটে নিয়ে যাই। সো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে স্বর্ণকারের দোকানে। আর এখানে হচ্ছে আম্মু বুঝতেছিল না যে এটা হবে কি না, বিকজ এটা হচ্ছে মূলত আমার মামির জন্য বানাতে দিছিল। আর যেহেতু আমার মামি হচ্ছে অনেক চিকন, সো আম্মু বুঝতেছিল না হবে কি না। আর এখানে হচ্ছে সে দেখাচ্ছিল হবে কি না। আর এখানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছিলাম ইয়াররিং এবং নোজপিন, এগুলো অনেক সুন্দর। আর এখানে মিরর ছিল দুইটা, ওখানে হচ্ছে আমি একটু পোস্ট নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে সে আম্মুকে ডিজাইন দেখাচ্ছিল চুড়ির। আর এখানে মেবি বিল লিখতেছিল। আর এরপর হচ্ছে আমরা স্বর্ণ বানাতে দিয়ে চলে গেলাম হচ্ছে আমরা একটা আন্টির বাসায়। সো আন্টির বাসার পাশেই তারা হচ্ছে এখানে লার্কির চুলায় কি জানি রান্না করছিল। আর লার্কির চুলায় রান্না করলে খাবারটা হয় অনেক টেস্ট হয়। আর লার্কির চুলায় রান্না দেখতেও আমার ভীষণ ভালো লাগে। সো আমরা হচ্ছে তার রান্না দেখছিলাম। এরপর হচ্ছে আমরা বাসায় যাই আর কি, আমার আন্টির রুমে। সো এখানে হচ্ছে তার ছেলে আছে, এই যে ছোট্ট পিচ্চিটা, ওর সাথে আমার খুবই বন্ডিং ভালো। মানে কি বলবো, আমরা দুইজন একবার বন্ধুর মতো চিল করে গেলেই ফাজলামি শুরু করে দেই। সো এখানে আমরা ফাজলামি করতেছিলাম আর ও আমাকে আস করতেছিল যে এটা পারো এটা পারো। আর আম্মু হচ্ছে ওকে বলতে আর আম্মু হচ্ছে ওকে আস করতেছিল যে তুমি কি কবিতা পারো, কবিতা বলো শুনি কেমন পারো। বিকজ ও কিছুদিন আগে হচ্ছে ভর্তি হয়েছে, ভালো করে কিছুই পারে না। দেখো পিচিটা কি সুন্দর কবিতা বলে। অন্যগুলা এরপর আমরা গল্প টল্প শেষ করে চলে আসলাম বাহিরে। অ্যান্ড এখানে হচ্ছে আমার ওই পিচ্চি মানে বেবিটাকে হচ্ছে আম্মু চকলেট কিনে দিচ্ছিল। গেলেই আম্মুকে কিছু না কিছু কিনে দেয়। আর এরপর হচ্ছে ওকে কিনে দিয়ে আমরা চলে আসলাম মানে বাজারে, মুদি দোকানে। এরপর আম্মু হচ্ছে এখান থেকে বাজার নিচ্ছিল আর আমার সুন্দর হাতটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর আম্মু তো আম্মুর মতো বাজার নিচ্ছে, আলু নিচ্ছিল। আর এই ফাঁকে আমি হচ্ছে পুরো দোকানটাকে দিছি মূলত দেখানোর কারণটা হচ্ছে সে কিছুদিন আগে হচ্ছে এই মুদি দোকানটাই করছে। আর আমরা প্রায় এখান থেকে হচ্ছে মানে বাজার নেই যা লাগে। আর এই মানে ব্যালকনির ভিউটা আমি দেখাচ্ছিলাম বিকজ রাত্রেবেলা এটা অনেক অ্যাস্থেটিক লাগে আর ওখানে হচ্ছে বারিন্দায় বাহিরে গান ছাড়ছিল, ওইটাই আমি করতে চাইছিলাম, বাট ভালো হয় না, ভালোভাবে গানটা ভিডিওতে আসে নাই, তার জন্য আমি সাউন্ডটা কেটে দিছি। আর আমরা হচ্ছে এই গলি দিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাসায়, বাট রাস্তায় যেতে যেতে আমরা হচ্ছে এই কুকুরটাকে দেখি। অ্যান্ড ও এত ছোট্ট, এত পিচি, আমার দেখে অনেক ভালো লাগছে। আম্মুকে বলতেছিলাম কিছু খাওয়াও। সো আম্মু বলছে রুটি খাওয়াইতে, আর আমি রুটি খাওয়াইতেছিলাম ওকে। ও এত পরিমাণে খুশি হয়েছে যে দেখো কত জোরে জোরে হচ্ছে ল্যাংজাটাকে লাড়াচ্ছিল। আর এটা দেখে তো আমার অনেক ভালো লাগছে, বিকজ আমি প্রথম হচ্ছে এরকম কুকুরকে খাওয়াইছি, তাও আবার বাহিরে। আর একটু পরে খাওয়ানোর পর হচ্ছে আমাদের পিছে আসতেছিল, বাট একটু পরে আবার চলে গেছে। দেখো আমার কিউট একটি কুকুর। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। এরপর রাস্তায় যেতে যেতে আমি হচ্ছে ওর সাথেও দেখা হয়। আর অনেক ভদ্র ছিল অ্যান্ড কিউটও ছিল। ওকে হচ্ছে পালে, তার জন্য এত ভদ্র, কিছু বলে নাই আমাদের দেখে। এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসি। অ্যান্ড আমরা বাসায় এসে আমাদের খিদা লাগছে, সো আম্মুকে বললাম কিছু কিনে দাও। আম্মু কিছু স্ন্যাক কিনে দিল। অ্যান্ড আমার তো কুরকুরে অনেক ফেভারেট, বাট এখানে মানে কুরকুরে এখন অনেক অল্প দেয়। আর আমার কুরকুরে ঝালটা পছন্দ, আমি এই ঝালটা কুরকুরে নিছিলাম।
আর আমি হচ্ছে টিভিতে গান দেখতে দেখতে কুরকুরি খাচ্ছিলাম। আর আম্মু আর আপু জিরোস নিছিল। আর আমরা হচ্ছে এই পুরিটাও নিছি। পুরিটার সাথে কোনো সালাদ দেয় না। এরপর হচ্ছে আমি চা খাইছি, আর চাটাও মজা ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। বাই।